বিশেষ মুহূর্তটাকে স্পেশাল করে রাখার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না, শুধু একটা সুন্দর মন লাগে। কারণ সময় ঠিকই চলে যাবে, বিশেষ মুহূর্তগুলো যদি বিশেষভাবে একটু এনজয় না করি তাহলে মনে হয় সব কিছুই বৃথা। আমার মনে হয় সব দিন একরকম যায় না। আজকে আমি যেমন আছি আগামী দিনগুলো আমার এরকম নাও থাকতে পারে। তো সেজন্য আমি চেষ্টা করি শত প্রবলেম থাকলেও একটু হলেও বিশেষ মুহূর্তটাকে সেলিব্রেশন করার জন্য। তো কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো বুঝতেই পারছেন আজকে ম্যারেজ অ্যানিভার্সারি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটু পায়েস রান্না করব। তার 1 কেজি দুধের মধ্যে আমি 2 মুঠ চাল নিব, পোলাও চাল, আর এপাশে একটু টক দই তৈরি করে দেখা যাক কেমন হয়। এবার টক দই আমি জীবনে প্রথম তৈরি করব। আমি আসলে কোনো দই এখনো পর্যন্ত কখনো তৈরি করিনি। তো ইদানিং একটু ডায়েট করতেছি হালকা পাতলা, এই জন্য টক দইটা খাওয়ার ইচ্ছা জাগতেছে। 1 কৌটা আনা হয়েছিল, তার কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, সেটা ফেটিয়ে তারপরে উষ্ণ গরম দুধটা দিয়ে দিয়েছি। তো এখন দেখা যাক আধা ঘন্টা 1 ঘন্টা নাকি রেখে দিতে হবে। ইউটিউবে দেখে নিয়েছি, সমস্যা নেই। তো যাই হোক, টক দইটা কেমন জমছিল সেটা পরে জানাবো। আর এপাশে আমি পায়েসের মধ্যে সামান্য একটু লবণ দিলাম। আপনারা কি পায়েস রান্না করতে গেলে একটু লবণ দেন কিনা জানাবেন। আমি কিন্তু সবসময় মিষ্টি জাতীয় খাবারে একটু হলেও লবণ দিই। যাই হোক, শাওয়ার নিয়ে এখন দুপুরে চলে এসেছি। এসে একটু শাড়ি পরলাম। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, আড়ং থেকে কিনেছিলাম এই টাঙ্গাইল শাড়িটা। তো ভাবলাম যে একটু আজকে যদি শাড়ি না পরি তাহলে কেমন হয়। এমনি তো সবসময় সালোয়ার কামিজই পরি, তো বিশেষ দিনে একটু শাড়ি না পরলে একদমই মানায় না, বেমানান লাগে। 19শে মে সোমবার আমাদের 15তম ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে কতটা বছর পার করে দিলাম একসাথে। সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। তো যাই হোক, মেয়ের কিন্তু এক্সাম চলছে, এর ভিতর আসলে এ ধরনের প্রোগ্রাম কোনো কিছুই করার ইচ্ছা ছিল না। জাস্ট একটা কেক কাটারই ইচ্ছা ছিল, না হলে মেয়ের পড়া ডিস্টার্ব হবে। তো যেহেতু এখন ক্লাস 5-এ পড়ে, পড়ার চাপও অনেক বেশি, তো যার কারণে কোনো কিছুই তেমন করার ইচ্ছা ছিল না। কিন্তু ওই যে কথায় বলে না যে একটা বছর চলে গেলে মনে হয় কিছু একটা মিস করেছি। তো বিশেষ দিন আসলে বিশেষভাবে একটু সেলিব্রেশন না করলে আমার কাছে কিন্তু অন্তত ভালো লাগে না। আমার বর রোমান্টিক হলে কি হবে, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে রোমান্টিক। আর এই যে বরমশাইয়ের জন্য আমার ছোট্ট গিফট, আমি বাইরে বেরিয়েছিলাম সকালের দিকে, তোর জন্য একটা টি শার্ট নিয়ে আসছিলাম। আগে যেমন তেমন, এখন যেহেতু নিজে ইনকাম করি, নিজের টাকায় একটা গিফট না দিলে আসলে কেমন লাগে বলেন তো। আমার তো খুবই খারাপ লাগছিল, তার জন্য আমি একা একাই বেরিয়ে পড়েছিলাম সকালে। আর মেয়ে আমাদের জন্য একটা গিফট তৈরি করেছে। বাবা মার বিশেষ দিনের গিফট, এর থেকে আর বেশি কিছু হতেই পারে না। এপাশে মেয়ে তার বাবাকে চশমা আগিয়ে দিচ্ছিল। ওর বাবা অলরেডি রেডি হয়ে বসে পড়েছে, কিন্তু উনি লুঙ্গি পরা এখনো, তো প্যান্ট পরবে না। বলছে কি সামনে একটা টি টেবিল দিলে আমার আর লুঙ্গিটা দেখা যাবে না। তো যাই হোক, ঘরোয়াভাবে মানে যত দ্রুত সম্ভব আমরা শর্টকাটে করার চেষ্টা করেছি। তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। আর মানে খুবই অল্প সময়ের মধ্যে, যাতে ও আবার পড়তে বসতে হবে, মানে জাস্ট 8:30 9টার মধ্যে যাতে কমপ্লিট করতে পারি। আমি কিন্তু বিশেষ কোনো আয়োজনও করছি না, শুধুমাত্র কেকটা আনা হয়েছে আর পায়েসটা আমি রান্না করেছি। আর এই যে আমি শর্টকাটে একটা শাড়ি পরে নিয়েছি। এটা কিন্তু আমার কোনো নতুন শাড়ি না, এটা অনেক আগেরই শাড়ি, তাই পরে নিয়েছি। ওই যে বললাম, বিশেষ কোনো কিছু এইভাবে চিন্তা করি না। আমি সবসময় একটা জিনিসে বিশ্বাসী যে মনটাই আসল। আমি এই কয় বছরে আমি সংসারে আসলে কি পেয়েছি না পেয়েছি, কি আমাকে দিয়েছে আমার হাজব্যান্ড, এটা আমি কখনো ইম্পর্ট্যান্ট হিসাবে দেখি না। আমার ভালোবাসাটাই আসল। তার মন কেমন, সে আমাকে কতটুকু যত্নে রেখেছে, একটা নারী কিন্তু এটাই চায়, এর থেকে বেশি কিছুই চায় না। সবশেষে ঘুরে ফিরে এটাই আমার কাছে মনে হয় যে টাকা পয়সা সহায় সম্পত্তি অনেক কিছুই অনেকের আছে, কিন্তু বিশেষ মুহূর্ত পালন করার মন মানসিকতা বলেন, সময় বলেন, কিছুই কিন্তু তাদের থাকে না। তো যাই হোক, এটা আমি পেয়েছি, এটাই আমি হ্যাপি। তো আমাদের জন্য সবাই অনেক বেশি আশীর্বাদ করবেন। আর আমার সবচেয়ে স্পেশাল মোমেন্ট এটা যে সিঁদুর পরানো। প্রতি বছর তার কাছ থেকে সিঁদুর পরতে আমার খুব বেশি ভালো লাগে। এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আমি বলছিলাম তুমি একটু দাঁড়াও, আমি একটু প্রণাম করি। ও বলছে না না না, দাঁড়ানো যাবে না, তাহলে লুঙ্গি দেখা যাবে। এটা নিয়ে একটু মজা করছিলাম, তার জন্য বসে বসে প্রণাম করলাম। আর এই যে বাইরে থেকে চাইনিজ খাবার আনা হয়েছিল, সেটা হলো অন্থন আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এপাশে 2টা সস ছিল। আমরা রাতে মানে খুব তাড়াতাড়ি আমরা ডিনারটা সেরে নিয়ে তারপরে মেয়েকে সময় দিয়েছি, মানে মেয়ের পড়াশোনা করিয়েছি, ওটা দেখেছি। তো কিছু ছবি আপনাদের সাথে পাশাপাশি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ছবিগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত।